তো এখন আমি দেখব ম্যাথল্যাবের সাথে এক্সেল ফাইলের ইন্টিগ্রেশন করাটা। তো ম্যাথল্যাবে যে ডেটার উপর ক্যালকুলেশন করা হয় সেই সব ডাটা অনেক সময় থাকে হলো এক্সেল ফাইলে, অর্থাৎ এক্সেল ফাইলে ওই ডাটাগুলো থাকে, সেই ডাটাগুলো নিয়ে ক্যালকুলেশন করতে হয় ম্যাথল্যাবে। তারপরে আবার ম্যাথল্যাবে ক্যালকুলেশন শেষে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা আবার দরকার হইতে পারে যে এক্সেল ফাইলে এক্সপোর্ট করা। তো সেইটা করার জন্য ম্যাথল্যাবে খুবই ইজি ওয়ে আছে, ডেটা রিড করা এবং রাইট করা এক্সেল ফাইলে। তো রিড করার জন্য রিড টেবল এই ফাংশনটা, এটার ভিতরে ফাইল নেম দিতে হবে, এক্সেল ফাইল নেম দিতে হবে। আর আমি যখন একটা ডেটাকে আবার এক্সেল ফাইলে এক্সপোর্ট করতে চাবো তখন আমি রাইট টেবল এই ফাংশনটাই ইউজ করব। তো ম্যাথল্যাবে আগে এক্সএলএস রিড, এক্সএলএস রাইট এই ফাংশন দুইটা ছিল, বাট ওগুলা ম্যাথল্যাব ডেপ্রিকেটেড করে দিছে। সো ম্যাথল্যাব রিকমেন্ড করে এখন রিড টেবল, রাইট টেবল এগুলা ইউজ করা। তো রিড টেবল আর রাইট টেবলে এগুলা কিন্তু টেবল ডেটা টাইপের উপর ডিপেন্ড করে, ওই জন্য আমি কিন্তু এর আগেই দেখে আসছি টেবল ডেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা। তো এখন আমি ডেটা, এখানে আমার এই যে বাস ডেটা, এটা একটা এক্সপেরিমেন্টেড ডেটা হলো আছে এক্সেল ফাইলে। তো সেই ডেটাটা আমি হলো রিড করব। তো এই ডেটাটা অবশ্যই হলো প্রেজেন্ট ডিরেক্টরিতে থাকতে হবে, তাহলে রিড করতে পারবো। তো এনে লিখি ডেটা ইকুয়াল রিড টেবল, এটার মধ্যে নেমটা দিতে হবে। তো এখানে আমাকে অলরেডি সাজেস্ট করতেছে, না করলে জাস্ট সেম নামটা লিখতে হবে, নাম ভুল করা যাবে না, তাহলে পাবে না খুঁজে। এটা আমি দিলাম, তাহলে এই ডেটাটা টেবল আকারে এই ডেটাতে অ্যাসাইন হয়ে যাবে রিড হওয়ার পরে। এই যে এই ডেটাগুলো রিড হলো। তো এটা তো রিড হলো, এটা হলো টেবল আকারে আছে। এখন আমার দরকার হতে পারে যে এগুলো আমার অ্যারে আকারে, নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো সেগুলো আমার অ্যারে আকারে, সেটার উপর আমি অপারেশন করব, কারণ আমি অ্যারে করে ওইটার উপর অপারেশন করছি, ভিতরে ক্যালকুলেশনটা অ্যারের উপর করছি। তো সেটা করার জন্য দুইটা হেল্পিং ফাংশন আছে, যে টেবল থেকে আমি অ্যারেতে কনভার্ট করতে পারবো, কনভার্সন, আরেকটা হলো অ্যারে থেকেও আবার টেবলে কনভার্সন করতে পারবো, টেবল থেকে অ্যারে, অ্যারে থেকে টেবল। তো এখানে আমি ডেটাটা কি টেবল আকারে পাইছি, তো আমি অ্যারে করতে চাইলে অ্যারে ডেটা লিখি, অ্যারে ডেটা ইকুয়াল এই যে টেবল টু অ্যারে, এর ভিতরে আমি যদি এই যে ডেটাটা দিই তাহলে এই যে আমি এটা অ্যারে আকারে পাইলাম 3x7, এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো অ্যারে আকারে পাইলাম। এখন আমি রিড করা হলো, এর উপর বিভিন্ন ধরনের ক্যালকুলেশন দরকার মতো ক্যালকুলেশন করলাম। এখন ক্যালকুলেশনের পরে ওখান থেকেও কিছু ডেটার জেনারেট হয়েছে, সেই ডেটাগুলো আমি যদি রাইট করতে চাই একটা এক্সেল ফাইলে, আমি কোন ডাটাটা রাইট করব? এই যে এখানে টেবিল ক্রিয়েট করছিলাম না, এই টেবিল, যেহেতু রাইট করার সময় টেবিল দিতে হয়, টেবিলটাই রাইট করব। তো আমি এই টেবিলটা রাইট করে দিই, এই যে এখানে যে টেবিল ক্রিয়েট করছিলাম, তো এইটা আমি এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এখানে রাইট টেবল, দেন এখানে একটা হলো টেবিলটা দিতে হবে টি, সরি টেবিলটা দিলাম, আর ফাইল নেম দিতে হবে এখন। তো ফাইল নেমটা দিলাম আমি কি পেশেন্ট বিএমআই ডেটা, বিএমআই ডেটা ডট এক্সএল এস এক্স, এক্সএলএস ফাইলের যে এক্সটেনশন সেটা দিয়ে দিলাম। তাহলে যে এইটা যখন রান করলাম, এই যে এখানে পেশেন্ট বিএমআই ডেটা এক্সএলএস ফাইল একটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ওপেন হচ্ছে এখন কিসে? ম্যাটল্যাবের ভিতরেই, এই হলো স্প্রেডশিট রিডারের মধ্যে। তো এইভাবে রাইট টেবল করলাম। এখন এইখানে আমার তো অনেক সময় ডেটাটা, যে ডেটাটা আউটপুট হবে সেটা অ্যারেতে থাকতে পারে, যেমন এইটার ডেটাটা আমার অ্যারেতে আছে, আগে যে ডেটাটা আমি টেবিল আকারে নিয়েছিলাম সেটাকে আবার ধরা যাক আমি প্রসেস করে অ্যারেতে পেলাম, সেই অ্যারেটা আমি রাইট করতে হলে রাইট টেবল, তাই সেই অ্যারেটাকে আমি প্রথমেই কনভার্ট করে নেব অ্যারে টু টেবল,
এর ভিতরে অ্যারে ডাটা দিলাম, মানে প্রথমে কনভার্সন করে নেব, কারণ রাইট টেবলে প্রথম যে ইনপুটটা সেটা হলো একটা টেবিল ইনপুট দিতে হয়, দেন পরে হলো ফাইল নেম, তারপর ডাটা টেবল ডট xlsx। আচ্ছা, এটা হলো বাস ডেটা, এটা তো আগেই ছিল। তো এটা যদি রান করি, অ্যারে, আচ্ছা সরি, এখানে ভুল লিখছি, RRAY। এখন এই যে বাস ডেটা টেবল, এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমি ডেটা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। আরেকটা কি, এখানে ধরা যাক এই যে বাস ডেটাটা আছে, তো ওটা তো আমি কোডের মাধ্যমে ইম্পোর্ট করলাম। আরেকটা কি, আমি এই যে এখানে যে এক্সপ্লোরার আছে, ফাইল স্প্রেডশিট এক্সপ্লোরার, সেখানে আমি গ্রাফিক্যালিও নির্দিষ্ট সংখ্যক ডেটা বা পুরা ডাটাটাই এখান থেকেও ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট ডাটা করলে এই যে ইম্পোর্ট ডাটা যদি করি, তাহলে এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে বাস ডেটা, ওই বাস ডেটার মধ্যে টেবিল আকারে সব ডেটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে।